ছুটে চলাই জীবনের মন্ত্র, তবে একই সাথে জানতে হয় কখন কোথায় থামতে হয়। 2014 সালে যে শিক্ষা দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে, আর 2024-এ এসে যার নজির গড়লেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের এবারের বিশ্বকাপের পারফরমেন্স দেখে হতাশ হয়েছেন অনেকেই। দুই মহিরুহ কেরিয়ার জুড়ে লড়াই করেছেন সেনাপতির মতো, দৃঢ় চিত্তে, দক্ষ হাতে। তবে কেরিয়ারের শেষ বেলায় এসে হারিয়েছেন খেই, সাথে জুটছে অপবাদ। ঠিক সময়ে অপশন না নেওয়ার কারণেই কি? সালে বাংলাদেশের মাটিতে টি-20 বিশ্বকাপ জিতেই অপশন নিয়েছিলেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। ঠিক সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঠিক 10 বছর পর। মিরপুরের বদলে ভেন্যু এবার বার্বাডোস। ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়েই অবসরে কোহলি ও রোহিত। এমনভাবে অপশন নিলেন, এমন সময়ে, এমন কায়দায়। কোহলি কিংবা রোহিতের ঘোরতর শত্রুও তাদের প্রশংসা করতে বাধ্য। ঠিক এই জায়গাতেই কি পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা? সাকিব কিংবা রিয়াদ হয়তো দেশকে শিরোপা এনে দিতে পারেননি কখনো, কিন্তু যেভাবে তারা পুরো কেরিয়ার জুড়ে খেলেছেন, একটা সম্মানজনক বিদায় তো তাদেরও প্রাপ্য। তবে এই সুযোগটা হয়তো হাতছাড়া করেছেন নিজেরাই। শুধু সাকিব কিংবা রিয়াদ কেন, বাংলাদেশের বেশিরভাগ, কিংবা বলা চলে প্রায় সব কিংবদন্তিরই একই দশা। দেশের ক্রিকেটের সংস্কৃতি যে এমন, সময় থাকতে থাকতে অপশন না নেওয়া, এরপর ফর্ম হারিয়ে দলের বোঝা মনে হওয়া, এক পর্যায়ে এমনভাবে সরে যেতে হয়, খোঁজ নেয় না কাকপক্ষীয়। সাকিব রিয়াদদের মাঠে দেখার খায়েশ ভক্তদের আজীবনই থাকবে। তামিম মুশফিকের মতো তারা সরে দাঁড়ালেও কান্না ঝরবে ভক্তদের চোখ থেকে। কিন্তু থামতে তো হবে কোনো না কোনো একদিন, বুঝতে হবে নিজের ভালোটুকু। রাজ্জাক, মাশরাফিরা যা পারেননি, সাঙ্গা, মাহেলা কিংবা কোহলি, রোহিতকে দেখে সেই শিক্ষাটুকু কি নেবে ক্রিকেট বিশ্ব আর ক্রিকেটের বাঘা বাঘা নামজাদা ক্রিকেটাররা? সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।